হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রিকেট ট্রেন্ডিং এর এই ভিডিওতে। নতুন একজন বোলিং সেন্সেশনকে অস্ট্রেলিয়া খুঁজে পেয়েছে। ঠিক খুঁজে পেয়েছে যে সেটা বলবো না, কারণ 2024 সালেই এই প্লেয়ারটার ডেবিউ হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। জাভিয়ার বার্টলেটের কথা বলছি। জাভিয়ার বার্টলেট ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে দুটো ওয়ানডে খেলেছিলেন 2024 সালে, সেখানে পরপর তিনি 4টি করে উইকেট পেয়েছিলেন 2 ওয়ানডেতে। পরবর্তীতে 2025 সালে সাউথ আফ্রিকার বিপক্ষে তিনি দুটো ওয়ানডে খেলেছেন, সেখানে দুটো করে উইকেট পেয়েছেন, এবং ইন্ডিয়ার বিপক্ষে তিনি 3টি উইকেট পেয়েছেন। বিরাট কোহলিকে তিনি 0 রানে ফিরিয়ে দিয়েছেন। শুভমান গিলের উইকেটটা তিনি প্রথমে তুলে নেন 7ম ওভারের প্রথম বলে, এবং পরবর্তীতে 7ম ওভারের 5ম বলে তিনি বিরাট কোহলিকে 0 রানে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন, এবং ডাবল উইকেট মেইডেন ছিল তার প্রথম ওভারটা। অসাধারণ একজন বোলার এই জাভিয়ার বার্টলেট, তার নিয়ে কোনো সন্দেহই নেই। এবং তিনি 5 ম্যাচে এখন পর্যন্ত 15টি উইকেট পেয়েছেন। অসাধারণ একজন বোলার। তার শুরুটা দারুণ হয়েছে, এখন দেখা যাক এই ফর্মটা আসলে ক্যারি করতে পারেন কিনা। এবং অস্ট্রেলিয়াতে যে জিনিসটা সবচেয়ে লক্ষণীয় সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার যে বোলিং ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টটা কিন্তু অনেক পুরাতন হয়ে গিয়েছে। পেস বোলিং ডিপার্টমেন্টটা স্পেশালি মিচেল স্টার্ক, প্যাট কামিন্স এবং জশ হ্যাজেলউড হয়তো রিটায়ার করবেন আর কয়েক বছর পর। মিচেল স্টার্ক হয়তো বা দেখা যাবে সামনের বছরই রিটায়ার করতে পারেন, অথবা 27 বিশ্বকাপ খেলতেও পারেন। প্যাট কামিন্স এবং হ্যাজেলউডেরও কিন্তু খুব বেশি সময় বাকি নেই, এবং অস্ট্রেলিয়া কিন্তু রিপ্লেসমেন্ট তৈরি করে ফেলছে। এই যে জাভিয়ার বার্টলেট, তিনি পারফর্ম করছেন, নেথান এলিস পারফর্ম করছেন, অনেকদিন ধরেই কিন্তু তিনি সার্কিটে আছেন, এবং যদিও কিছুটা ইরেগুলার, সুযোগ পাচ্ছেন না, বাট তিনি কিন্তু যখনই সুযোগ পাচ্ছেন পারফর্ম করছেন। অন্যদিকে শন অ্যাবট, তিনিও আছেন সার্কিটে, যদিও কি ইনজুরির কারণে তিনি এই সিরিজে নেই। এছাড়া যদি বলি স্পেন্সার জনসন, তিনি আছেন। স্পেন্সার জনসনও কিন্তু বেশ ভালো একজন বোলার। সো অস্ট্রেলিয়ার কিন্তু এই যে পেস ডিপার্টমেন্টের যে রিপ্লেসমেন্ট, সেটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া বলি কিংবা ইংল্যান্ড বলি, এই টিমগুলোতে আসলে রিপ্লেসমেন্ট তৈরি হতে থাকে। এই দলগুলোর পাইপলাইনে অনেক ভালো খেলোয়াড় থাকে, এবং তারাই আসলে পরবর্তীতে এসে বিগ স্টেজে এসে পারফর্ম করা শুরু করে। এবং অস্ট্রেলিয়া খুব একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যে গেছে কোনো সময়, এই যে এত বছর ধরে ক্রিকেট খেলা হচ্ছে, তারা খেলছে, খুব একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে কিন্তু যায়নি। যদিও 2007 সালের পর, অর্থাৎ 2007-এর ওয়ানডে বিশ্বকাপের পর কিন্তু অনেক প্লেয়ার রিটায়ার করেছিলেন। সেখানে ম্যাথু হেডেন, অ্যাডাম গিলক্রিস্ট, গ্লেন ম্যাকগ্রা, শেন ওয়ার্ন, ব্রেড হগ, তারা সবাই একে একে, ডেমিন মার্টিন, তারা রিটায়ার করেছিলেন। এবং রিটায়ার করার পর 2009 সালে কিন্তু রিকি পন্টিং তার নেতৃত্বে নতুন একটা দলকে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করেছিলেন। সো অস্ট্রেলিয়া দলের খারাপ সময় খুব একটা যায় না। ওই সময়টাই আসলে পার্টিকুলারলি আমার যতটুকু মনে পড়ে অস্ট্রেলিয়া দলের বাজে সময় কাটছিল, সেই 2007 সালের বিশ্বকাপের পর, ওয়ানডে বিশ্বকাপের পর। বাট পরবর্তীতে তারা কিন্তু কামব্যাক করেছে। আজকের ভিডিও এ পর্যন্তই। আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে, যারা ইউটিউবে দেখছেন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং যারা ফেসবুকে ভিডিওটি দেখছেন তারা ফেসবুক পেজটা ফলো করবেন, ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।